আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা কালে নানার সাথে ওয়াদা করেছেন, ওয়াদা কারবালায় পালন করেছেন। বলবেন কিভাবে ওয়াদা করেছেন? বললে আপনাদের মনে পড়ে যাবে। আমার হোসেন বাচ্চা কালে বলছেন, নানা গো ঘোড়ায় চড়তে কেমন লাগবে একবার বলেন। ঘোড়ায় চড়তে কেমন লাগে? বলে নাতিরে ঘোড়ায় চড়বি? বললো হ্যাঁ। দুই হাঁটু বাবা জমিরে পেড়ে দিয়ে বলো বসে যা পিঠের ওপরে। কেমন করে ঘোড়ায় চড়ে তোকে সাতটা মিটাইয়া দি। বাপকে বিরক্ত করিস না, মাকে বিরক্ত করিস না ঘোড়া কেনার জন্য। পিঠের ওপর বসে গেছি, নবীজি হাঁটি হাঁটি পা করে চলছে। ইমাম হোসেন বলছে, নানা গো শুনেছে ঘোড়ার বলে লাগাম থাকে। নানা নাতির মহব্বতের কথা। ঘোড়ার বলে একটা লাগাম থাকে। বলে হ্যাঁ থাকে তো। বলে আমার ঘোড়ার লাগাম কই? আসলে তো ঘোড়ালায় ঘোড়া সেজেছে, ঘোড়া লাগাম কই? আমার নবী বলে কথা তো পাক্কা, এটা আমার চলো মোবারক কালা কালা চলো মোবারক গোলা তুই ধরেলে এগুলাই হলো তোর জন্য আমি বানিয়ে দিলাম। শুনেলে এটাই তোর জন্য লাগাম বানিয়ে দিলাম। লাগাম বানিয়ে দিয়েছে, ওইগুলাকে ধরে নানার পিঠে বসে আছে। নানা নাতিকে খুশি করছে, আনন্দ দিচ্ছে, বাবা আনন্দ দিচ্ছে, চলে যাচ্ছে। আর আমার নবী বারবার একটা কথা বলে, হোসেন লাগামটা ভালো করে টাইট করে ধর, ভালো করে লাগামটাকে টাইট করে ধর, ভালো করে মজবুত করে ধর, ঢিল যেন দিস না। বলছে নানা গো একটা কথা কবার বলে বারবার বলছেন, তার মানে কি? বলে নাতি রে এই কথার মধ্যে কিছু রহস্য আছে, এই জন্য বললাম। বলে কি কথা? বলে কারবালার প্রান্তরে যখন যুদ্ধ চালু হবে, যতই কষ্ট হোক না কেন, যতই বড় পাহাড় সমান বিপদ আসুক না কেন, হিমালয় পর্বত থেকে বড় যদি বিপদ চলে আসে, ইসলামের লাগাম যেন ঢিল দিবি না। ওইখানে ইসলামের লাগাম যেন ঢিল দিবি না। এই জন্য তোকে বারবার করে বলছি না তে লাগাম টাইট করে ধরা এখন তোমাকে শিখিয়ে দিলাম। তাই হোসেন লাগাম কারবালায় বাবা ঢিল করে চলো। এবার পিঠে বসে আছে নবী, চলে একটু পরে আমার হোসেন বলে, নানা গো আমার ঘোড়ায় চড়ার স্বাদ মিটে গেছে, এবার দয়া করে আমাকে পিঠে থেকে নামিয়ে দে। আমার নবী বলে, আর একটু চল না ভাই, আমাকে খুব মজা লাগছে, আবার একটু চলে। হোসেন বলে, নানা গো আমাকে নামিয়ে দে, আর আমি চাপ পড়ার শখ মিটে গেছে। কয়েকবার বলার পরে এবার আমার নবী পাক সাহেবে লাউলাক বাবা দাঁড়িয়ে গেলেন, হোসেন নিজে থেকে নেমে গেলেন। আমার নবী হাত পায়ের দোলা গোলা ঝেড়ে এবার জিজ্ঞাসা করে, হোসেন আচ্ছা বলতো ভাই, এই যে আমার পিঠে থেকে তোকে আমি নামিয়ে দিলাম না, তুই নিজে থেকে নামলে, আমি তোকে জোর করে নামিয়ে দিলাম না, তুই নিজে থেকে নামলি। বলে না না গো এটা কথা বলার মানে খুঁজে পাচ্ছি না, হয় আপনি নামালেন না হয় আমি নামালাম, এই কথা কেন জিজ্ঞাসা করে? বলে না দিদি একবার খালি বল আমি নামিয়ে দিয়েছি নাকি? বললো না আপনি নামান নাই, না না গো আপনি তো নামাতে চাইছিলেন না, বরং আমি নিজের ইচ্ছায় নেমে গেছে। আমার নবী বলে, হোসেন আজ যেমন আমার পিঠে থেকে তোমাকে নামাইলাম না, আমি ইসলামের দায়িত্ব তোমার পিঠের উপরে চাপাইলাম। কাল ওই কারবালার মাঠে যতই বড় বিবাদ আসুক না কেন, ইসলামের গুরুর দায়িত্ব জানে নামিয়ে দিও না। এ দায়িত্ব নাতিকে দিয়েছেন বাচ্চা কালে, যার কারণে বেরাদারান ইসলাম কারবালার মাঠে একের পর এক বাবা শহীদ হয়ে যাচ্ছে, বিচলিত হয় নাই, বিরক্ত হয় নাই। বাবা গো বাচ্চা বাচ্চা ছেলেরা পর্যন্ত শহীদ হয়ে গেছে। আবার হোসাইন তলোয়ারটা বার করে নিয়েছে, তলোয়ারটা বার করে নিয়ে দাড়ি মোবারকার কাছে বার করে তদরিতে বাঁধিয়েছে। এবার আমি যুদ্ধে যাব, যুদ্ধ সমাপ্ত হয়ে যাবে, সব শেষের কথা। হঠাৎ করে যেন ডেরা থেকে একটা আওয়াজ এসেছিল বাবা, ওই আওয়াজখানে আসলো আল আতাশ আল আতাশ করে আওয়াজ আসলো। আমার হোসেন বলে এই শব্দটা কার কাছ থেকে আসতেছে, কোথা থেকে আসতেছে আমাকে একবার শোনা লাগবে, নইলে যুদ্ধের ময়দানে নামা হবে না। বাবারা আমার মা বোনেরা, এই শব্দটা কে করেছিল? মা জয়নুল আবেদিন করে নাই, আলী আকবর করে নাই, আবুল কাসেম করে নাই, হযরত আব্বাস
সালামদার করে না, আব্দুল ওয়াহাব করে নাই, আবু বকর ওমর করে নাই। এই আবাসটা করেছিল মাত্র 6 মাসের বাচ্চা। কার কাছে কি শুনেছেন জানি না বাবারা। এই বাচ্চা মায়ের কোলে জিহ্বা কেন বার করে বলছে আল্লাহ পিপাসিত, পানি দাও পানি দাও। কালার কথা কালার মা বুঝে। বাচ্চা ছেলে, মা বোনেরা, আপনার ছেলে যদি কালা হয় আপনার ছেলের ভাষা আপনি নিশ্চয়ই বুঝতে পারবে যে বেটা আমার কি বলতে চাইছে। মা বুঝে গেছে বেটা পিপাসিত হয়েছে, এই জন্য পানির দরখাস্ত করেছে, আমার কাছে পানির দরখাস্ত করেছে। পানি তো বন্ধ, আপনারা কাল শুনেছেন 500 জন মানুষ পহারা আছে, পানি বন্ধ, পানি দেবে না। এই জন্য আমার হোসাইনকে বিরক্ত করে না রে বাবা। মা দরদিনী মা, মায়ের নামে অনেকে টাকা দান করলেন, শুনলেন দরদি মা। মা বলে বেটা পানির আকার লেগে গেছে রে বেটা, ফোরাত নদীতে পানি থাকতো পানি দেবে না, নবী বংশকে পানি দেবে না, তাই বেটা একটু দুগ্ধ পান করলে। মা ডান স্তনে লাগালো, বাবা স্তনে লাগালো, 1 ফোঁটা দুধ বের হলো না। বড় কারো জিহ্বা শুকিয়ে গেল, তালু শুকিয়ে গেল, চোখগুলা বসে বসে গেল, কমে গেল, বসে বসে গেল। মার দিকে তাকাচ্ছে, মার কলিজা ফেটে যাচ্ছে। বলে বেটা রে, ও বেটা এমন করিস কেন? বেটা তার ভাষায় বলছে মা গো তোমার স্তন থেকে 1 ফোঁটা দুধ বের হলো না। আমার মায়েরা রে, অনেকে ছেলের মা আছেন, মা একটা বাচ্চার মা যদি 3 দিন ধরে পেটে দানা না থাকে, পানি না থাকে, ওই বাচ্চা কখনো মাকে দুধ দিতে পারবে না। এবার জননী মা বলল কি করা যায়, আমার ছেলে তো আর বাঁচবে না, কোলে করে মদিনা নিয়ে যেতে পারবো না, আমি সুগরার কোলে বুঝি আর তুলে দিতে পারবো না, আমার নবীর রওজা পাকে যেতে পারবো না, আমার এই ছেলে হয়তো মারা যাবে। ইমাম হোসাইনের স্বামী আমার, তাকে এখনো বিরক্ত করব না, আমি মা এর চেষ্টা করে দেখি যদি আমি নিবারণ করতে পারি। বাচ্চাকে হাতের উপর করে নিয়ে নিজের জিহ্বাটা বার করলো। বাবা জিহ্বাটা বার করে বলে বেটারে আয়, আমি তোর মা, আমি তোর দয়াবতী মা, আমার জিহ্বাটা চুষে নে রে বেটা, আমার জিহ্বা চুষেলে তোর পিয়াসা নিবারণ করলে। কত ভালোবাসে মা আপন ছেলেকে। বাবা গো জিহ্বা মার চুষতে চুষতে মারও জিভা শুকিয়ে গেল, ছেলেরও জিভা শুকিয়ে গেল, বাবা পিয়াসা নিবারণ হলো না। বাবারা আমার মা বোনেরা অবশ্যই যখন লিঢাল মেরে গেছে, মা চিন্তা করে খোদা গো আমার স্বামী হলো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাই চান্স যদি ছেলে দম ছেড়ে দেয়, ইন্তেকাল করে দেয়, তাহলে আমার স্বামী হয়তো আমাকে বলবে আমার কাছে কেন একবার আনো না। এই চিন্তা ভাবনা করে আঁচল দিয়ে ঢেকে আমার হুজুরের কাছে এসে হাজির হলো। স্বামী গো আমি কোন ঘরের বেটি আপনি জানে, সুখে থাকি দুঃখে থাকি কোনদিন আপনার সাথে বেয়াদবি করি নাই, আমি হলাম ইরান দেশের বাদশার বেটি। সোনার পালঙ্কে ঘুমায়, চাঁদের পালঙ্কে পা রাখি, কত বাঁধি দাসী আমার হাত পা দাবে, আমার সেবা করে। স্বামী গো এত রাষ্ট্রপতির বিটি হইয়া দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে আমার বাপকে পরাজিত করে গানিমত হিসাবে ইরান থেকে আমাকে মদিনায় নিয়ে আসে। আনার পরে তার ছেলে আব্দুল্লাহর সঙ্গে বিয়ে না দিয়া আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে। তবুও আমার কোনো দুঃখ নাই, কারণ হলো একটা, কারণ হলো একটা, আমার বাবা ইরান দেশের বাদশাহ হতে পারে কিন্তু জান্নাতে যাবে কোনো গ্যারান্টি না। কিন্তু আপনার বাবা হলো মারেফাতের ভান্ডার, আপনার বাবা হলো শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার ফাতেমার সওহা 4 নম্বরের খলিফা, যাকে নবী বলেছে আনা মাদিনাতুল ইলমে ওয়ালিউন বাবাহা, আনা দারুল হিকমাত আলিউন বাবাহা, আমি হলাম ইলমের শহর, আলী হলো তার
দরজা, আমি হলাম হিকমতের ঘর, আলী হলো তা আর দরজা। আমার নবী বলেছে মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমার আলীকে যারা ভালোবাসে তারা যেন নবীকে ভালোবাসে, আর যারা নবীকে ভালোবাসে তারা যেন স্বয়ং আল্লাহকে ভালোবাসে। এই বাবারা বলছে হুজুর আমি পড়েছি শুনেছি হুজুর আপনার বাবা হলো ওলিদের সর্দার, আপনার বাবা জান্নাতের সার্টিফিকেট আশারায়ে মুবাশশির ভিতরে আপনার বাবাও রয়েছে। কিছু বোঝা গেল? বলছে আমার বাবা রাষ্ট্রপতি হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, ইরানে জান্নাতে যাওয়ার গ্যারেন্টি নাই, কিন্তু আপনার বাবা জান্নাতে যাওয়ার গ্যারেন্টি আছে। এই দিকে তাকিয়ে কোনোদিন আপনার কাছে আমি জোর করে কিছু চাই নাই। স্বামী গো, আমার মা ইরান দেশের রাষ্ট্রপতির বিবি হতে পারে, কিন্তু জান্নাতে যাবে কোনো গ্যারেন্টি নাই। তবে আপনার মা শুধু জান্নাতে যাবে তাই নয়, দুনিয়া যত জান্নাতি মহিলা, ওই জান্নাতি মহিলাদের যিনি হবে সরদার ৭৭,০০০ হুরের ভিতর দিয়া হাসরের দিনে তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে, আল্লাহর তরফ থেকে নেদা হবে। এই আমার বান্দা বান্দিরা, আমার হাবিবের বেটি ফাতেমা আর ৭০,০০০ হুরের সঙ্গে আসতেছে, তোরা মাথাটা নিচু করেলে আর চোখ দুটা বন্ধ কইরালে। আমার মায়ের জন্য খোদা বলেনি আর বলবে না। স্বামী গো, আপনার মায়ের জান্নাতের গ্যারেন্টি আছে, আর আমি হলো সেই ফাতেমার বৌমা। এই হিসাবে সুখে দুঃখে কোনোদিন আপনাকে কিছু বলি নাই। হুজুর আজ একটা কথা বলবো, আমি জানি আপনি হলেন নওজওয়ানদের বাদশাহ, জান্নাতি নওজওয়ানদের বাদশাহ। আপনার কথাই তো নবী বলেছে হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন, আমি যার হোসেন হোসেন যারা আমি তা। আপনি হলেন জান্নাতে, আপনার বিছানায় শুয়েছি গো স্বামী, আপনার সঙ্গে ঘর সংসার করেছে গো স্বামী, সন্তানের মা হয়েছে। আমি জানি আমিও জান্নাতে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আমিও জান্নাতে, এই জন্য কবে খায় না, কবে পাই না, কোনদিন আপনার সাথে আমি বাইনা ধরিনি। এই যে আমার মা বোনেরা আছে, অনেকে বাইনা ধরে, যেমন মিছিলে বলে দিতে হবে। ঈদের সময় চলে আসলে মেলা মা বহিন আছে, স্বামীকে বলে নতুন শাড়ি দিতে হবে, বলে এবার পারবো না, বকরিদ ইলিশ, বলে না দিতে হবে। মায়ের আরে স্বামীর মনে ব্যথা দিস না মা কেন? আরে শোনেন আমার মা বহনেরা এটো কান্দে আরে স্বামীর সে পাকর আমরা মন দেয়া, তোমরা স্বামীর সে পাকর মা আগ মন দেয়া। হারে স্বামীর সেবা করেছিল বেবিরোহি মায়া, আজ জান্নাতে তার হইল মা আগ ঠিকানা। আর স্বামীর সেবা করেছিল বেবি খাদিজা, আর জান্নাতে তার হইল মা আগ ঠিকানা। স্বামীর সেবা করেছিল বেবি ফাতেমা, আজ জান্নাতে তার হইল মা আগ ঠিকানা। তাই শোনেন আমার মা বোনেরা এটো কান্দে তোমরা এ নামাজ যাও করো মা আগ মন দেয়া, তোমরা সামনে সে করো মা আগ মন দেয়া। আমার মা বোনেরা, অনেকে বাবা মহরমের রোজা বলেন, শাবানের রোজা বলেন, রজবের বলেন, কোন রোজা ছাড়ে না। আমাদের ওখানে একটা মা আছে, সব রোজা করে কিন্তু নামাজ পড়ে না। আমি বললাম, হ্যাঁ রে মা, তুই রোজা এত কষ্ট করে করিস, তো নামাজটা পড়তে কি হয়? তো বলছো বেটা নামাজে খুব ভেজাল। তোবা তোবা তোবা, নামাজে ভেজাল মানে? বলে বুঝলি না রে বেটা,
রোজা করে সন্ধ্যা রাতে ভোর রাতে খাইয়া লিয়া সন্ধ্যা রাতে পানি খেয়ে খুলে দি, গা ধোয়া হাত ধোয়া পা ধোয়া কিছু লাগে না। আর নামাজ পড়লে পরে আত্মাহিয়াত লাগবে, দুরূদ শরীফ লাগবে, মাশাআল্লাহ লাগবে, আলাম তারা লিল্লাহ ফে লাগবে, দোয়া কোনো তো লাগবে। বলতে নেই বেটা কতড়ি, গা ধোয়া লাগবে, পা ধোয়া লাগবে, ওযু করা লাগবে। এত ভেজালে আমি না সুবিধা সব টাকালে রোজাটাই রাখবো। চাঁদ উঠলে শোধ হবে। কবে রোজা করবো? কটা? আমার মায়েরা রে রোজাও করেন ভালো কথা। আমার মা এই দুইটা নফল রোজা যদি করেন আমরা 12 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ দিয়ে দেবে। রোজা করে বাবা নামাজটা পড়তে হবে রে মা। আল্লাহর কোরআন বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে ফাহিশা থেকে, নোংরামি থেকে, খারাপি থেকে রক্ষা করলে তোমাকে নামাজই করবে। আরো নবীজি বলেছে as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ। আর নবী বলেছে সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো তোর দ্বীনের খাম্বা, নামাজ হলো তোর দ্বীনের খুঁটি। আমার নবী পাক বলেছে সালাতু মিফতাহুল জান্নাহ, আরে নামাজ হলো তোর জান্নাতের চাবি। চাবি ভুলে গেলে দরজা খোলা যাবে বাবা? যাবে না। এই জন্য নামাজ ছাড়া যাবে না রে মা। নামাজ পড়ে আমার হোসেন কিভাবে নামাজ পড়েছে আজ আপনাদের শোনাবো বলেছে। আর শেষ রাতে তাড়াহুড়ার কোনো বালা নেই। ও বাবারা আমার মায়েরা যেটা বলছিলাম, তাই বাচ্চাকে আঁচল দিয়ে ডেকে আমার হুসাইনের কাছে এসে হাজির হলো। স্বামী গো একটা দাবি নিয়ে আপনার কাছে এসেছে। মক্কাতে দাবিটা রাখে নাই, মদিনাতে দাবিটা আপনার কাছে রাখে নাই, আজকে দাবি রেখেছে কারবালায়। আমার দাবিটা পুরা করা লাগবে। আমার হোসেন বলে বিবি রে আমি এখন যুদ্ধের ময়দানে যাব, আর তো দাবি করতে পারবা না। এবার কি দাবি একবার খুলে বলো বিবি, কিসের দাবি? কোনদিন তো আমাকে বলো নাই। বলো হুজুর দাবিটা হলো একটু পানি, এক পেয়ালা পানি। আমার হোসেনের চোখ থেকে বড় বড় করে পানি বার হয়ে গেল। বিবি রে তুমি অজ্ঞান হলে বলতাম যে অজ্ঞান রয়েছ, তুমি কি দেখলে না 500 জন গার্ড আছে, গুন্ডা বাহিনী পহরাদার আছে, এরা পানি দেবে না, পানি দেবে না। তুমি কে শুনলে না? এই পানি পানি করতে করতে আমার সব চলে গেছে, কেবল আমি নিজে বেঁচে আছে। শুনে রাখো ও বিবি সাহেবা, এরা পানি দেবে না, পানি দেবে না, পানি দেবে না। বিবি বলে স্বামী গো পানি দেবে না সেটা আমিও জানি, তবে একটা কথা বলে শুনুন, এই পানি আমার জন্য নয়, আলী আকবরের জন্য নয়, আর মোহাম্মদের জন্য নয়। এ পানি চাইছি কার জন্য জানে? বলে তুমি যার জন্য চাও কারোর জন্যই দেবে না। বাবারা আমার মা বোনেরা আঁচলটাকে বাবা সরিয়ে দিয়া 6 মাসের বাচ্চাকে বাবা মুখের সামনে তুলে ধরেছে। সবই গো আমি মা হই আর সইতে পারি না, কোলে যাই আগুন জ্বলছে গো স্বামী। আমি চেষ্টা করেছি আপনাকে বিরক্ত করবো না, ব্যথা দিব না বলে, আপনি লাশ কত বহবেন গো স্বামী, তারপরে আপনার কাছে এত বড় মারাত্মক দাবি আমি করতে হবে না। আমি চেষ্টা করেছি আমার স্তনে দুধ পান করিয়ে গলাটা ভিজাবার জন্য, কিন্তু স্বামী গো আপনি বলে 3 দিন থেকে একটা খাবারের ফোঁটা আমার ভিতরে যায় না, এক ফোঁটা পানি যায় নাই, ভিতরে আবার শুকিয়ে গেছে গো স্বামী। আমি দুঃখিত যে আমার বেটাকে একটু দুধ দিতে পারলাম না। আমার জিহ্বা চোষালা, তবুও পিয়াসা নিবারণ করা গেল না। অবশেষে মনে করলাম ছেলে মদিনার টিকবে না, এই জন্য আপনার কাছে হাজির হইয়াছে। আমার হোসেন বলল বিবি তুমি যাই বলো, তোমার ছেলে আমার ছেলে আমরা কষ্ট পাবো, তারা পাবে না। বলে স্বামী একটা কাজ করলে হয় না? কি? আমার ছেলেকে আমি যেমন হাতের উপর করলে আপনাকে দেখালাম, আপনার চোখে পানি চলে আসলো গো। ইজিদের 22,000 সৈন্য আছে, আমার বাচ্চাটাকে হাতের উপর করলে একটু যান, আমার মতো করে আপনিও দেখান। যদি 22,000-এর ভিতরে একটা লোকের দিলে একটু দয়া হয়ে যায়, একটু মায়া হয়ে যায়, আর যদি এক পেয়ালা পানি দিয়ে দেয়, এক ঢোক পানি দিয়ে দেয়, তবে আমার ছেলেটাকে আমি জিন্দা ঘুরিয়ে নিয়ে যেতে পারবো মদিনা। বলে বিবি তুমি বলছো, কিন্তু তারা পানি দেবে না। এ বিবি সাহেবা বারবার করে যখন বলছো তোমার বেটাকে শো করে, তোমার বেটাকে দেখিয়ে পানি আন
আনবো। এক কাম করো, ওই টেরার ভিতরে একটা চামড়ার মশক আছে, 7.5 কেজি পানি আটে, ওইটা নিয়ে আসো, আমার ঘাড়ে বাঁধিয়ে দাও। এক গাড়ে মশক দিয়ে দাও, এক গাড়ে বেটাকে দিয়ে দাও। কপালে কি আছে জানি না রে বিবি, বেটাকে ঘুরিয়ে আনতে পারবো কি পারবো না। মশকটাকে বাবা ঘাড়ে বাঁধিয়ে নিল, বেটাকে ঘাড়ে শুইয়ে নিল। এবার পা ঘোড়ায় চড়ে বাবা যাচ্ছে, মা পিছনে দাঁড়িয়ে, বেটার মুখটাও পিছন দিকে বাবা। মা পাঠিয়ে দিয়ে জানে ধানাই ফানাই করছে, দরদিনী দুঃখিনী মা, জানলা আমি কি করলাম, স্বামীর ঘাড়ে বাচ্চাকে দিলাম, এরা পানি দেবে কি দেবে না, তাই যেন চিন্তা করে। বলছে যাস রে বা আলে আশকা কারবালার ময়দান, যাস রে বা আলে আশকা কারবালার ময়দান, কচে বকে মারবে রে তেরে, কচে বকে মারবে রে তেরা, সহিবে রে বাপ কেমনে। মা ওখানে বিছাতে থাকলো, আমার হোসেন পৌঁছে গেল। এই যে 22,000 স্বর্ণ আগে বাড়তে লেগেছে। আমার হোসেন বলে ভয় রে, তোরা মুসলমান, আমি একটা মুসলমান, এটা কথা শোন। ভয় বললো কি, আমি যুদ্ধ করার জন্য আসি না, আমার কাছে তালবার নাই, নেজা নাই, বললাম না ঢাল নাই, আমি যুদ্ধ করার জন্য তোদের কাছে আসিনি রে ভাই। বলে কেন এসেছ? ঘাড়ে থেকে বাচ্চাটাকে নামায়া হাতের উপর করে নিয়া ওদের সামনে বাবা দেখাচ্ছে আর বলছে, আমার এই ছেলেটার পার বাজে না রে, আমার ছেলেটা মারা যাচ্ছে রে, পানির জন্য জিহুবা বার করে করে আমাকে দেখাচ্ছে রে। মা পিয়াসা নিবারণ করতে পারলো না, আমি তাই তোদের কাছে এসেছে, এটা দয়া করে এই বাচ্চাটাকে 1 মশক পানি দে। ফোরাত নদী বোঝাই পানি, 1 মশক পানি তুলে নিলে কমবে না রে ভাই, এটা দয়া করে দে। ওই কাদ্দারেরা বলেছিল হোসাইন ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে মানো না, ইয়াজিদের হাতে হাত দিতে চাও না, এজন্য পানি তোমাকে দেওয়া হবে না। আবার হোসেন একটা নতুন পদ্ধতি বাহির করলো বাবা। জ্ঞানী মানুষ চিন্তা করলো আমার উপরে রাগ আছে, এই জন্য তারা পানি দেবে না, কারণ আমি ইয়াজিদকে মানি না, ইয়াজিদের হাতে হাত আমি দিই না। আমি বলেছিলাম দরকার হলে মাথা দিয়ে দেবো, হাত দেব না, এ কারণে আমার উপর চরম রাগ আছে, তাই আমার ছেলেকে পানি দেবে না। আমার হোসেন মনে করে আল্লাহ আমার ছেলেটাকে আমি একটা জায়গাতে ময়দানে শুইয়ে দিয়া আমি একটু দূরে হয়ে যাই, আমি দূরে হয়ে গেলে হয়তো কেউ হাতে করে এক চলো পানি আমার বেটাটাকে পান করিয়ে দেবে। বাবা একটা খোলা জায়গাতে আমার মায়ের আগো আপনারা বসে আছেন, প্যান্ডেলের তলে যেন কুয়াশা না পড়ে, আবার জানে শুনতে পাই তাই মাইকের ব্যবস্থা আছে, দেখতে জানে পাওয়া যায় লাইটের ব্যবস্থা আছে, কিন্তু কারবালায় কোনো ব্যবস্থা ছিল না, কোনো ব্যবস্থা ছিল না। ওই তাতা মরুভূমির ওপরে বাবা 6 মাসের বাচ্চা কতটুকু হবে বাবারে, ওই বাচ্চাকে শুইয়ে দিল মা হাজেরা, যেমন তার ছেলে ইসমাইল পয়গম্বরকে বাবা ওই সাফাতে শুইয়ে দিয়া একবার মারোয়া যায়, আবার সাফা আসে, পানি নাই বলে বাবা গো ও ভাইরা, আবার ওরা পায়ে ডাবে থেকে পানি বহাল হলো। তবে একটা শর্ত হলো, অনেকে প্রশ্ন করতে পারে হেলাল রে, এখন তো পানির ব্যবস্থা সরকার মেলাই করেছে, এখন তো দৌড়াদৌড়ের কোনো দরকার নাই। আল্লাহ বলে না, আমার নবীর মা আমার নবীর বিবি হাজেরা যেইভাবে দৌড়িয়েছে ওইভাবে তোরা কিয়ামত পর্যন্ত দৌড়া, তবে তোদের হজ আমি কবুল করব। ওই রকম বাচ্চাকে শুইয়ে দিয়ে বাবা 10 ধাপ ধরে গেল, লুক করে একবার তাকিয়ে নিল, কেউ পানি দিচ্ছে নাকি দেখে, আবার 10 ধাপ গেল না, কেউ পানি দেয় নাই, আবার 10 ধাপ গেল, এই এখন পর্যন্ত পানি কেউ দিল না, আবার 10 ধাপ গেল, এমনি করে বাবা 40 ধাপ পর্যন্ত বাচ্চাকে মাটিতে শুইয়ে দিয়ে একদম পিয়াসায় কলেজে শুকিয়ে গেছে। তারপরে তাতা বাড়ির উপরে শুয়ে যেন বাচ্চা আরো ছটফট ছটফট করে রে বাবা। আমার মা বোনেরা 40 ধাপ পর্যন্ত চলে যাওয়ার পরও 1 ফোঁটা পানি কেউ দিল না। যখন দিল না, আমার হোসেন বলো না 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 40 ধাপ কেন, আমি 40 মাইল যদি দূরে চলে যাই এই নির্দয়ীদের তেলে দয়া হবে না।
এরা পানি দেবে না, পানি দেবে না। যাবার সময় আস্তে আস্তে গেল, আসার সময় আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দৌড়ে এসে বাচ্চাকে তুলে লিয়া গায়ে হাত বোলায়, বেটা রে আমি তোর দুশমন নয় রে বেটা, তোকে রোদ্রে শুইয়ে দিয়েছি, দাদা বাড়ির উপরে শুইয়ে দিয়েছে, আমার নিয়ে ছিল আলাদা, হয়তো তোকে কেউ পানি দেবে কিন্তু তা দিল না। এবার বাচ্চাকে ঘাড়ে তুলে নিল বাবা, ঘাড়ে তুলে নেওয়ার পরে এবার মশকটাকে ভালো করে টাইট করে বলে, বেটা এবার তোর বাপের ঘাড়খানটা মজবুত করে ধর, দেখি পানি তাক পৌঁছাতে পারে কিনা। এবার বেটাকে ঘাড়টা মজবুত করে ধরিয়ে ওই মশকটাকে ভালো করে টাইট করে তুলে নিয়া ঘোড়াকে বলে, ঘোড়া রে এটা তোর পাওয়ার যত আছে যে আমাকে পানি পর্যন্ত পৌঁছা। যেমনি বলা তেমনি শুরু বাবা, একবার কালে লাগাবের ইশারা দিয়েছে। আল্লাহর কসম করে বলি বাবা, আমার মা খালা বোনেরা, ঘোড়া যারা হাওয়ার গতিতে বাবা 22,000 সৈন্যের মুখে লাথি মেরে দিয়া ধুলা বালিতে অন্ধকার করে দিয়া ঘোড়া যেন চাভাং করে ফোরাতে পানিতে নেমে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আমার জীবনী কমিটি জোরে বলে জিন্দাবাদ। হুসাইনের ঘোড়া নামা দেখে আশ্চর্য, কি আশ্চর্য রে বাবা, আমরা 22,000 সৈন্য একবার ভিলকিবাজির মতো চোখে ধোলা দিয়া বেটাকে ঘাড়ে করে নিয়া পানিতে নেমে গেছে। আর যেমনি নেমে গেছে বাবা, ঘোড়াটা এত জোরে গেছে, এত জোরে গেছে, ঘোড়ার চারিদিক যেন ঘাম বহে যাচ্ছে বাবা, এত জোরে গেছে যেন ঘাম বহে যাচ্ছে রে বাবা। এবার আমার হুসাইনের দিলে একটু দয়া হয়ে গেল, এই বোবা জানোয়ার এত করে চড়ে এসেছে, গা দিয়ে ঘাম বহে যাচ্ছে। আমার হোসেন বলে, ঘোড়া রে তোর জন্য পানি মানা নাই, তোর জন্য পানি নিষেধ নাই, পানি নিষেধ হলো আমার জন্য, আমার বেটার জন্য, আমার বেটির জন্য, আমার বিবির জন্য, পানি মানা। তো ঘোড়ারে লাগাম ঢিল দিয়ে দিলাম, ঘোড়া লাগামটা ঢিল দিয়ে দিলাম, ঘোড়া এবার আশোদা করে পানি পান করলে, তোর পেটে বসে আমাকে যুদ্ধ করা লাগবে। ঘোড়া হুকুম মানা স্বভাব ছিল বাবা, যেমনি বলেছে ঘোড়াটা একবারে নাক বক গোটায় পানিতে বাবা চুড়ে দিয়েছে, যেমনি চুবড়ে দিয়েছে পানিতে দম মারতে যাবে কি, ঘাড়ের বাচ্চা জানে হিলে উঠেছে, আর ঘাড়ের বাচ্চা হিলে উঠে বলছে, আল আতার আব্বা গো এত পানি, এত পানি, পানিতে যখন পৌঁছে গেছে কখন কি হবে জানি না, একটু হাতে করে এক চলো পানি পান করা। আমার হোসেন বলে, বেটা এদিকে ঘোড়াটা কিন্তু এক কাজ করেছে জানেন, ঘোড়াটা দুই কানকে খাড়া করে দিয়েছে, কানকে খাড়া করে দিয়েছে। আবার হোসেনের মুখের ভাষা গেলা শুনছে যে ওনার বেটা পানি চাইলো, পানি যদি দেয় তা আমি পানিতে দম মারবো, আমার হাউজ লোড করব, আমি পানি পান করব, আর যদি হোসেন তার বেটাকে পানি না দেয় আমিও পানিতে পানি পান করব না। তাই কান দুটা খাড়া করে বাপ বেটার গল্প শুনছে বাবা। আমার হোসেন বলে, বেটারে আমি তোকে এক চল পানি দেব, পিয়াসা তোর নিবারণ হয়ে যাবে, তুই মার কোলে বসে পানি পান করতে পারবে না। এই জন্য বেটা আমি 7.5 কেজি পানি তুলে নিয়েছে, মশকে ভরে নিয়েছে, বেড়াতে গিয়া তোর মার কোলে বসে পান করবি রে। ছেলে বলছে, বাবা ছোট মুখে বড় কথা বলবো না, পানিতে আয়সাও যখন এক ফোঁটা পানি আমার হল কমে গেল না, আমার মন বলে দুনিয়ার পানি আমার কপালে আর নাই। বলারই কথা, আসার পরে যখন পেলাম না পানি আমার কপালে নাই। বেটারে আমার হোসেনকে বলছে, আব্বা গো এ পানি যখন পান করাবেন না ভালো, মার কোলে যদি ভাগ্যে লেখা থাকে তো বসে পান করব, একটু হাত দিয়ে পানি তুলে আমার চেহারা খানে একটু ধোয়া দেন গো আব্বা, আবার দেহে আগুন জ্বলে গো, আবার কোলে যায় আগুন জ্বলে গো, একটু ঠান্ডা পানি দিয়ে আবার মুখ খান ধুইয়ে দে। আমার হোসেন বলে, বেটা তোর মুখ খান ধুইয়ে দেবো, 7.5 কেজি পানি তুই পান করতে পারবি না রে বেটা, বেড়াতে চ, শুধু মুখ কেন পুরা গোসল বানিয়ে দেবে তোর মা। আর কি বলবে, ঘরে মাথা দিয়ে শুয়ে গেল, লাগাম ধরে টানছে ঘোড়াকে, ঘোড়ারে
ঘোড়া বেটার অবস্থা ভালো নয়, তাড়াতাড়ি করে পৌঁছা, তাড়াতাড়ি করে। ঘোড়া কি বলছে জানেন? ঘোড়া বলছে, হুজুর আমি একটা অন্যায় করেছি, একটা বেয়াদবি করেছে, এই বেয়াদবি আগে আমাকে ক্ষমা করে, নইলে আমি পানি থেকে উঠব না। আবার হোসেন বলে, অন্যায় তো আমি ধরতে পারবো না, কি অন্যায় করেছিস রে ঘোড়া? আমাদেরকে নিয়ে আসতে তোর গা দিয়ে ঘাম বাড়িয়ে গেল, আর তুই বলছি অন্যায় করেছি। বলে, হুজুর আবার নবী পাক সাহেবে লাউলাকে বলেছে, কেউ যদি রোজা ধরে ওই রোজাদারের সামনে জানে খাবে না। কারো যদি বাবা হারা মা হারা ইয়েতিমকে দেখো, আর ইয়েতিম যদি কাঁদে, আল্লাহর আরশের পায়া হিলে ওই এতিমের সামনে তোমার ছেলেকে খেলনা কিনে দিও না। কোন বিধবা স্বামী হারা মেয়েকে দেখলে তার সামনে তোমার বিবিকে আদর করো না, ওই বিধবার বুকে আগুন জ্বলবে। হুজুর গো, আমি বেয়াদবি করেছি। আপনার ছেলে, ছোট্ট ছেলে, 6 মাসের বাচ্চা, 3 দিন থেকে আজ পানির মুখ দেখেনি, একটু চেহারাতে পানি ঠেকলো না, আর আমি তার সামনে আমার মুখটা পানিতে চোবড়ে দিয়ে বড় বেয়াদবি করেছি। আমি ভাবতে পারিনি যে আপনার বেটাকে পানি দেবেন না। এজন্য বলে, হুজুর আমাকে ক্ষমা করে। আমার হোসেন বলল, ঠিক আছে যা, তোকে ক্ষমা করে দিলাম, তোকে ক্ষমা করে দিলাম। বাবা গো, এবার ঘোড়া আস্তে 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 করে বাবা উড়ছে, আর ওইদিকে ইয়েজিদের সৈন্য বাহিনীরা এরা বাবা মিটিং করে ফেলেছে, এই পানি ডেরায় পৌঁছাতে দেওয়া যাবে না, যদি যায় তাহলে হোসাইন তো দূরের কথা, তার একটা ভাতিজা আজ 19 বছরে আবুল কাসেম, ওনার সঙ্গে আমরা লড়ে পারবো না। মিটিং হয়ে গেল, আর অমনি উঠে চলে আসলো বাবারা, আবার মা বোনেরা, এবার তারা তীর চালাতে আরম্ভ করলো। একটা তীর এসে লাগবে তোলা, ওই যে চামড়ার মশকটাতে পানি ভরা আছে, ওইটাতে বাবা লাগলো। একটা মুখ বাঁধা আছে, আর 2টা মুখ চালু হয়ে গেল। তীর লেগে বার হয়ে চলে গেছে, পানি সব পড়ে গেল, চামড়ার মশক যেন ঢিল হয়ে গেল। হোসেন আব্বার কানের করে মুখ দিয়ে বলছে, আব্বা গো, মার কোলে বসে পানি পান করবো, মার কোলে বসে ঠান্ডা পানিতে একটু গোসল করবো আশা করেছিলাম, কিন্তু আর হলো না, পানি যে সব পড়ে গেল গো। আব্বা পানি যে সব পড়ে গেল। আবার হোসেন বলে, বেটা রে পানি পড়ে গেল রে, আমার মন বলে অল্প সময়ের ভিতরে তুই জামে শাহাদাত পান করবি। এদের যা অবস্থা, এদের যা ব্যবহার, তুই যাবে শাহাদাত পান করবি রে বেটা। মুখের কথা জবানে জারি। একটু আগে বাড়লো বাবা, ইবনে সাদ অর্ডার করে দিল, মুলকে শাম থেকে বাবা একটা তীরন্দাজকে হায়ার করে আনা হয়েছিল, যার না হইল বাবা হরমোলা পাপি। এত তীরন্দাজ ছিল, যেখানে মারতে বলতো ওখানেই মেরে দিত, ভুল হতো না, ফেল হতো না। একে বললো, এ হুরমোলা, এবার একটা বিষের কটুয়াতে হিরকচুনো জহর মাখা একটা তীর ওই বাচ্চাটার গলাতে চালিয়ে দে, বাচ্চাটার হলকমে মেরে দে। হুরমোলা বলে, আমাকে এত দূর থেকে, আমি একটা নাম করা তীরন্দাজ, আর আমাকে একটা ছোট্ট বাচ্চাকে মারবার অর্ডার করছেন কেন? বলুন না, আমি হুসাইনকে মেরে দিচ্ছি। বললে না, ওই বাচ্চাটা আপনাদের কি করেছে? বলে, শোনো, এই বাচ্চাটাকে যদি আমরা মেরে দিতে পারি, তাহলে হোসেন একটু কমজোর হবে, হোসেন একটু দুর্বল হবে, হোসেন একটু নাচার হবে, এই জন্য হতে পারে তারপরে হয়তো বর্ষটা স্বীকার করে নিতে পারে, যুদ্ধ সমাপ্তি হয়ে যেতে পারে, এই জন্য বলছি ওই বাচ্চাটাকে মারো। যখন বুঝিয়ে বললো, বাবা গো, যেমনি বুঝিয়ে বলেছে অমনি বাবা তীর একটা চালিয়ে দিল, ছোট্ট করে শটে বলছি বাবা, তীরখানা চালিয়ে দিল, আর ওইতে এসে লাগবি তোলা আলিয়াসগারে হলকমে লেগে গেল বাবা। বেটা জানে বাপের ঘাড়ে চমকে উঠেছে, তীরকে উঠেছে রে বাবা, বেটার রক্তে জানে বাবা লাল হয়ে গেল, ধড়পড় ধড়পড় করে বাবা। বলে, আব্বা গো, আমার তীরখানা টেনে বার করে দাও, আমার মা জানে দেখতে পায় না, আমার দরদিনী মা এ তীর দেখলে কাঁদবে, তীরখানা টেনে বার করে দাও। তীরখানা টেনে বার করে ফেলে দেওয়া হলো। আবার হোসেন তখনও কিন্তু কাঁদেনি রে বাবা, হোসাইনে চোখ দিয়া কখনো পানি পড়ে নাই। বেটাকে ঘাড়ে করে নেয়া, মশকটাকে ঘাড়ে করে নেয়া, ওই রক্ত ভরা বেটাকে নেয়া আগে বাড়ছে বাবা, ডেরার দিকে চলে যাচ্ছে। আমার মা বোনেরা এবার আগে বাড়তে 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 বাবা একটু দূরে যাওয়ার পরে, যাও দোয়া করছি
আমার ভাইয়েরা বাবারা, আমার মায়েরা বোনেরা, অবশেষে বাবা কি করলো? বলল আমার ছেলে কেন লড়াই হিলা করে না, আর পানি পানি করে না? তবে কি তার প্রাণ পাখি বিয়োগ হয়ে গেছে, দম বেরিয়ে গেছে, দেখতে তো পাই না। ঘোড়ার লাগামটাকে মুখে ধরে হাতে করে বেটাটাকে হাতের উপর নামায়া দেখছে বেটা আছে, বেটার প্রাণ পাখি আর না, বেটার দম চলে গেছে। তখন হোসেন আমার কাঁদেনি, তখন হোসেন কাঁদেনি। কেন কাঁদে না? এখন যদি বেটা বেটা করে কাঁদি, এজিদের দল আনন্দ পাবে। তাই টেরা দিকে চলে যাচ্ছে বাবা। আর ওই টেরা থেকে 7 বছরের শাকেনা বলে মা আর চিন্তা নাই। কেন রে বেটি? বলে আমাদের যা কষ্ট হচ্ছে হোক গা, আমার ছোট ভাইটা আসুদা করে পানি পান করেছে মা। মা বলে বেটি রে, এখান থেকে তুই কি করে বুঝতে পারলি? আলিয়াসা মেলায় পানি খেয়ে নিয়েছে, কি করে বুঝতে পারলি? বলে মা আমার ছোট ভাইটা খালি ঘোরাতো, মাথাটাকে ঘোরাতো, দেখো আর ঘোরায় না, লক করে নিয়ে চলে গেছে, লক করে ঘুমিয়ে গেছে। আর মোহাম্মদ বলে মা আমার মামা তার বেটাকে কত ঠান্ডা পানি পান করিয়ে দিয়েছে মা, দেখো। বলে কি করে বুঝলি? বলে দেখো আমার বাবার ঘাড়ে বাচ্চা নিন চলে গেছে, তীরের আঘাতে শহীদ হয়ে গেছে, এরা এখনো কিন্তু জানে না রে বাবা। তাই যখন টেরার কাছাকাছি হলো, তখন আমার হোসাই বাবা একবারে পেটে কেঁদে উঠল। এ আলী আসগারের মা, ওই আলী আসগারের মা, এনাও তোমার বাচ্চাকে তুমি নাও। আমি না বলেছিলাম তাদের দিলে দয়া নয়, তাদের দিলে মায়া নয়, তারা পানি দেবে না। এনাও তোমার বাচ্চাকে না। বাচ্চা কোলে করে নিয়েছে বাবা। বেড়াতে কান্না আরম্ভ হয়ে গেছে। আমার হোসাইনও কান্দে, আশের মানুষ শহর মানুষ, উম্মের বা উম্মে লাইলা সবাই কান্না করে, কিন্তু আলী আসগারের মা কান্না করে না। আলী আসগারের মা বেটার শোকের সোগান নিতে হয়ে বাবা তাঁতি লেগে গেছে। যাই হোক বাবা, একটু পরে তাঁতি খুললো। এজিদের দলেরা বারবার করে হুঙ্কারে ছাড়ছে, এই হোসাই তাড়াতাড়ি করে যুদ্ধে নামো, ওর না এজিদকে মেনে নাও। আমার হোসেন বলে শোন, এজিদকে মেনে নেব। আবার এমনি করে একটা একটা করে যদি 100 বার আলী আসগারকে আল্লাহ চিন্তা করে আমার কোলে দেয়, আমি 100 বার আল্লাহর রাহে দান করব, আমি এজিদকে হাত দেব না। জোরে বলে সুবহানাল্লাহ। আমি হাত দেব না, আমি যুদ্ধে নামবো, কিন্তু একটা কাম, আমি বাচ্চাটার ব্যবস্থা না করি আমি যুদ্ধে নামবো না। বাবারা, আমার মা বোনের কাল বলেছিলাম, মা আল্লাহর পথে যারা শহীদ হয় তারাকে গোসল দেয় না, কাফন দেয় না রে মা। এই বাচ্চাকে নিয়ে হাতের ওপর করে নিয়ে কারবালার মাঠে যাচ্ছে বাবা কবর দেওয়ার জন্য। মা পিছনে পিছনে যাচ্ছে, বলে স্বামী গো একটু দয়া করে দাঁড়ান, একটু দয়া করে দাঁড়ান। বলে বিবি তুমি আসছো কেন? তুমি মহিলা কেন আসছো? বলে স্বামী গো আর জীবনের লালকে আবার দেখতে পাবো না, একটু দুধ খাওয়াতে পারলাম না, আবার জিহ্বা চুষে পিয়াসা বাঁধতে পারলাম না, যদি পারতাম তবে আমি ওই ফোরাত নদীতে পাঠাইতাম না। স্বামী গো একটু দয়া করে হাতটা নিচু করে আমি জীবনের মতো একবার চুমা খেলি। হাতটাকে নিচু করলো, বেটার রক্ত ভরা কপালে একটা চুমা দিল, চোখের পানি গলা গাইলে ফেলে দিল। আমার ইমাম হোসাইন চলে গেল বাবা দাফন করার জন্য। আর মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার জীবনের কামাই, আমার চোখের বদলে নয়নের তারা, আমার এই বেটাকে আল্লাহ তোমার রাহে আমি আল্লাহ কারবালায় আজকে দান করে দিলাম, আমি দান করে দিলাম। এই বলে আল্লাহর কাছে বাবা দোয়া করছে। আমার মা বোনেরা, এবার হোসেনের শহীদ তারপরের ঘটনা কয়েকটা আপনাদের সামনে তুলে ধরবো। এই আমার মায়েরা, বেটিরা রে, ওই আমার মায়েরা, আলী আসগারের মায়ের সঙ্গে আল্লাহ আপনার হাসর করায়। আলী আসগারের মায়ের সঙ্গে আল্লাহ জানে আপনার বেহেশতের জায়গা করে দেয় রে মা। একটা মাকে বলবো, মা পারেন না 500 বা 1000 টাকা, আরে মা 1000 টাকা আল্লাহর রাহে দান করবেন। আমি মুসাফির আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে কায় না আলী আসগারের মায়ের সাথে আল্লাহ তারে জান্নাতে দিও। দেখি আমার মায়েরা পারে নাকি 500 করে যদি হয় 2 জনা দেবেন আমার আম্মা জানেরা। আবার হোসাইন নিয়ে গেল, বেটাকে কোলে করে বাবা নিয়ে যাচ্ছে, এটা কবর তৈরি করলো।
এরা কবর তৈরি করে কবরে বেটাকে নামাইল রে বাবা। মা কবরে নামিয়ে দিল, কবরের কাজে সমাপ্ত করে দিল। এবার সমাপ্ত করে দেওয়ার পর বেটার কবরে হাত বোলাচ্ছে আর বলছে, বেটা ও বেটা আলিয়াস, আমি তোর কবরে সব দিন বেটা এক লোটা পানি ছিটাতে পারলাম না, এক লোটা পানি ছিটাতে পারলাম না। তবে বেটা দুনিয়ার মানুষ টিউবওয়েলের পানি, ইদারার পানি, ঝর্ণার পানি কবরে ছিটায়। আমি তোর বাপ কাল হাসর দিনে তো দাদির সামনে বলবি না, আর তোর দাদার সামনে জানে না বলি, এই জন্য বেটা আমার চোখের 3 ফোঁটা পানি তোর কবরে দিয়ে দিলাম। আজ পর্যন্ত যা কেহ করে না আমি সেটা করলাম রে বেটা। এই বলে বাবা কবরের গোড়ায় দাঁড়ায়া হাত তোলে একটু দোয়া করবে। হঠাৎ করে দেখা যাচ্ছে একজন কাশের চলে আসছে বাবা ওই সোনার মদিনা থেকে। একবার